হ্যালো বন্ধুরা, আজকে আমার দুপুরের মেনুতে দেখো কি কি রয়েছে রয়েছে দেখো এই যে সাদা ভাত, যে ভাত প্রতিদিনই দেখায়, আজকে শুরুতেই ভাত দেখাচ্ছি। এই দেখো ভাত, আর করেছি এই যে টমেটো আর পেঁয়াজের ছালাদ, আর রয়েছে এই দেখো মোরলা মাছ কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে, এই যে মোরলা মাছের পাতলা ঝোল। মাছগুলোকে ভেজে রেখে কড়াইতে সর্ষের তেল, রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছগুলোকে দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে এই যে ঝোল করে নিয়েছি। একদম পাতলা ঝোল, এতে কোনো মশলা নেই, কাঁচা লঙ্কা ছাড়া আর কোনো মশলা নেই, রাঁধুনি ফোড়ন ছাড়া। আর রয়েছে পাঁচমিশালি সবজি, এর ভিতর রয়েছে ছিম, আলু, ফুলকপি, তারপরে রয়েছে মেটে আলু, মূলো, বেগুন, আর রয়েছে তোমার এর ভিতরে এই দেখো মিষ্টি আলু, গাজর। এই সমস্ত সবজিগুলো দিয়ে আমি একটা নিরামিষ পাঁচমিশালি সবজি করেছি। এতে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে এটাকে করেছি। নামানোর আগে একটু পাঁচ মশলার গুঁড়ো আর হচ্ছে তোমার একটু ঘি ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে রেখেছি। এই পাঁচমিশালি সবজি আমি ভীষণ পছন্দ করি এটা, আর ঘি দিলে ওর টেস্ট একদমই পাল্টে যায়, দারুণ হয় স্বাদের। মূলো আছে এখনও, মূলো অনেকে এই মাসে খায় না, মাঘ মাসে। আমি ওইগুলো বিশেষভাবে মানি না, আমি সব সবজির ভিতরে মূলোকে ফেলে সারা বছরই মূলো খাই। এই হচ্ছে সেই পাঁচমিশালি সবজি। আর দেখো এই যে বেলে মাছ করেছি এই মূলো দিয়ে, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে। এই দেখো বেলে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, একদম কড়া করে, যাতে মাথাগুলো ভেঙে না যায়। দেখো মাথাগুলো কি সুন্দর হয়েছে, আর বেলে মাছগুলোও ছিল ভীষণ টাটকা। এই বেলে মাছ আর মূলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে খাও বন্ধুরা কমেন্ট করো, অবশ্যই তোমরা কমেন্ট করো। আর রয়েছে এই যে সর্ষের পাতা বাটা আমি সর্ষে আগে শিলে নুন দিয়ে সর্ষে গুঁড়ো করে নিয়েছি। তারপরে সর্ষের পাতাটাকে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের পাতাটাকে একটু মানে ভাজা করে নিয়ে এসে শিলে এইটাকে বেটে গরম ভাতের ভিতর বসিয়ে রেখেছি। এই দেখো যেন প্লাস্টিকের বাটিতে করে গরম ভাতের ভিতর বসিয়ে রেখেছিলাম, একদম মানে ঝাঁঝালো টেস্ট হবে। তারপরে সর্ষের তেল দিয়ে এটাকে মেখে এই ভাতের ভিতর বসিয়ে রাখবে, আর 15 মিনিট থেকে আধা ঘন্টা পরে এটাকে বের করবে, দেখবে একদম মানে তার কালারই পাল্টে গেছে। এই হচ্ছে সেই পাতা বাটা। তোমরা এইভাবে পাতা বেটে খেয়ে দেখো, সর্ষের পাতা যে খাও শেষে এইভাবে বেটো, আমি যেভাবে বললাম। আর যে খাও না ঠিক আছে, একবার এরকম করে খেয়ে দেখো, সর্ষের পাতা বাটা ভীষণ ভালো লাগবে। আর রয়েছে এই দেখো মেথির শাক বড়ি দিয়ে আর বেগুন দিয়ে করেছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মেথির শাক করেছি। পরিমাণ মতো নুন মিষ্টি, আমি মিষ্টি অবশ্যই শাকে দিই, সব শাকে নয়। এর ভিতর লাল শাক কলমি শাকে আমি মিষ্টি সেইভাবে দিই না, কিন্তু পালং শাক মেথি শাক এগুলো হলে আমি এর ভিতরে একটু মিষ্টি দিই। লাউ শাক কুমড়ো শাক এগুলোর ভিতরে পরিমাণ মতো মিষ্টি দিই। এই হচ্ছে শাক, আর এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু। এই মেনু কার কার ভালো লেগেছে কমেন্ট করো, আর যার ভালো লেগেনি সেও কমেন্ট করো। তোমরা আমায় ফলো করো, অবশ্যই একটা ফলো দিও, তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি এই দেখো যেভাবে ঘরোয়া রান্নাগুলো করে তোমাদের দেখাতে পারবো। আজ এই পর্যন্তই, তোমাদের সাথে আমার আবার পরবর্তী ভিডিওয় দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।